আমার শোনা মতে আমি তো ছিলাম না ঘটনাস্থলে, যদি আমার ছোট ভাইদের নাকি ওরা এই জায়গা থেকে যাওয়া অবস্থায় ওদের নাকি আইডি কার্ড ছিঁড়ে নিয়ে গেছে, তারপর কলেজের যে লোগো ব্যাচ ছিল ওরা ছিঁড়ে নিয়ে গেছে। এই জন্য মনে করা ওরা মনে আবার পূর্তি করার জন্য ওরা আসছে মারামারি করার জন্য। সিলেপান এদিক থেকে যায়, আমাদের যে ইন্টারের যে ছোটো ভাইরা আছে ওরা এইদিকে বাসা থাকে, এইদিকে আশেপাশে থাকে, যারা হলে না থাকে, তো ওরা যাওয়া অবস্থায় ওরা আজকে নাকি ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যাওয়া অবস্থায় নাকি ওদের মানে আইডি কার্ড ছিঁড়ে নিয়ে গেছে, তারপর মনে কাছে ব্যাচ ছিঁড়ে নিয়ে গেছে, তারপর থেকে মনে করে পোলাপানের সাথে মারামারি অবস্থা হয়েছে। ইন্টারের ঝামেলা, ইন্টারের ঢাকা সিটি কলেজের ইন্টার আমাদের ঢাকা কলেজের ইন্টারের সাথে একটা হয়েছিল আর কি, ঝামেলা ছিল আর কি। তো এটা নিয়ে আর কি মূলত ঝামেলা। এটা মোটামুটি ছোট ঘটনা থেকে হয়তো বা এরকম বিস্তার করছে। আসলে এটার উত্তর আমার কাছে নেই। এটা ইন্টারের যারা ছাত্ররা মারামারিতে জড়ায় তারা বলতে পারবে, এটা একমাত্র তারাই জানে, এটা আমাদের বলার কিছু নেই এখানে। দুঃখিত, আমি বলতে পারছি না। আমাদের এই সিনিয়র ভাইদের এই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের যতটুকু সম্ভব বিরত রাখার চেষ্টা করছি। সংঘর্ষের কথা হচ্ছে গিয়ে এই আমরা শুনছি যে আমাদের ঢাকা কলেজে নাইমের গলিতে নাকি ওই সিটি কলেজের স্টুডেন্টরা ইট পার্কেল নিক্ষেপ করছে এবং এটা তারপরে ঢাকা কলেজের স্টুডেন্টরা পাল্টা দাওয়া দিছে। তো এর খবর, এর সাউন্ড শুনে আমরা বেরিয়েছি আর কি। না, এটা আমি বলতে পারছি না। এটা আমরা ক্যাম্পাসে গেলে তখন এটা সবার সাথে বসে কথা বলে তখন আমরা জানতে পারবো। কলেজের কিছু স্টুডেন্টদের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে। এখন এখানে পরবর্তীতে পুলিশ জানতে পারে, আমরা কিন্তু মাঝামাঝি কলেজের মধ্যে প্রায় আসলে ঝামেলা লেগে থাকে। এখন এটা ছোট ছোট বিষয় থেকে এটা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। আমরা চাই না যে এখানে এই দুই কলেজের এই যে স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের হয়তো ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয়, যেমন এইটার যেটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টারে একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চর্চাপর মানে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত 5 দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই। কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনও জানি না, আমি বুঝিও নাই। এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো। এখন যেটা হয়েছে, এখন আমরা মোটামুটি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থা নিয়েছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের মুখোমুখি সংঘর্ষ যেন না হয়, কারণ মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটনার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থাটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। এরকম 2-3 জন আহত হয়েছে এখানে, এখন তারা হাসপাতালে আছে। এখন বর্তমান অবস্থাটা জানি না। আসলে আমরা এইটা কোনো না জেনে আসলে বলতে পারতেছি না। আমার প্রস্তুতি এখন যে আমি কন্ট্রোল থেকে আমাদের আরও ফোর্স নিয়ে আসতেছি। আমাদের অলরেডি এখানে প্রায় 40-80-100 মতো ফোর্স আছে, আরও নিয়ে আসতেছি যেন ওই ইয়েটা না থাকে। আর আমি নিজেও ঢাকা কলেজে যাবো, গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখনই কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়। তো এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে, আর এই পক্ষ তো ভিতরে ঢুকে গেছে।